আমি কি করবো বলো দেখিনি? হ্যাঁ ও গো বড় মামু গো, তুমি এখন চলে গেলে গো, হাই গো আমাদের কি হবে গো? বলে আমি হাত পা ছেড়ে কাঁদবো? হ্যাঁ তাইলে সব ঠিকঠাক হয়ে যাবে? হ্যাঁ তোমাদের বলি হারিয়ে যায় বাপু। হ্যাঁ আমি যেমন মা যাচ্ছে বলে এমন করে সঙ্গ ধরলু মা, তখন তো সবাই মানে ঝাঁপে পড়লে, বলে না না তোমার যেতে হবে না, তুমি হতে গিয়ে কে করবে? হ্যাঁ আর এখন আমি বরের সঙ্গে হানিমুনে বেড়াতে যাবো, এখন সবাই মিলে ফোন দিয়ে হচ্ছে কি করে আমাকে না যেতে দেওয়া হয়। ও ভাই ভাই শোন না, ও ভাই ভাই আমি কি নিজের জন্য যাচ্ছি বল দেখিনি? হ্যাঁ আমি কি নিজের জন্য যাচ্ছি? নীলকুমার যাবে বলে রাজি হয়েছে, তার কি হবে বল দেখিনি? হ্যাঁ আর নীলকুমার গেলে পরে তো তার সাথে কাজল রানীও যাবে না? হ্যাঁ আমাদের বাবা আমলে যা, এটা কি মাকামুখে আছে নাকি? হ্যাঁ আমাকে আমল করছিস কেন? খালি আমাকে বাগে রাখবার ধান্দা। চট চট বলছি, যা জামা কাপড় গুছো যা। শোন আমার গুলো সব গুচ্ছ দিবি, হ্যাঁ তারপর আমার বরের গুলো সুন্দর করে গুছবি। হ্যাঁ হ্যাঁ এমন করছিস কেন রে মিনু? কি করবি বল দেখিনি? এমন ধারা ননদ, তোর হাতগুলো তো দেখতেই পাচ্ছিস বাবু কেমন বাঁকা বাঁকা, কিছু যদি ধরতে যাবে তো এমন করে পড়ে যাবে। হ্যাঁ আমার আমার বরের কথাখানা বল দেখিনি? হ্যাঁ তার কত কত বাপু, তার কত কত, সবার বউ কেমন ধারা রান্না করে খেতে দেয়, জামা কাপড় গুচ্ছে দেয়, তারও তো স্বাদ হয় বল। হ্যাঁ স্বাদ হলে হবে কি বাপু, কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি? হ্যাঁ আমার কপালে কোনো কিছু ভালো নেই, সবই ফাঁকা। আমলে যা, অমন ধারা কি দেখছিস আমার দিকে? হ্যাঁ আমি কি এখানে কত কত রাসুন ধরেছি নাকি? হ্যাঁ তাই ঠিক গুছো 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 গুছো। হয়ে গেছে তো বাড়িতে, সব গুছিয়ে দিয়েছি আমি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার কথা? আপনি কি করতে এসেছেন এখানে? কেন পড়তে? তো পড়াশোনাটা কোথায় হচ্ছে? আপনি তো তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দুজনের কথা গিলছেন, প্রত্যেকটা কথায় উত্তর দিচ্ছেন, কথা বলছেন। এই ভাই ভাই দা, আমার কপালটা ঠিক যেমন ধারা তোর কপালটাও ঠিক তেমন ধারা। হ্যাঁ আমার বর হলো গিয়ে সার আর তোর বউ হলো গিয়ে মাস্টারনি। বাবা বউ বলে ফেলেছি। কি 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 মিল বল দেখিনি আমাদের দুই ভাই বোনের? হ্যাঁ চল 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 আমরা দুজনে মিলে একটা গান গাই। হ্যাঁ আমরা দুটি ভাই শিবে গাজন গাই, একটি দুটি পয়সা পেলে হজমে কিনে খাই, আমরা দুটি ভাই। নাচ গান সব শেষ, বাকি আছে? নেই তো? তোমার ছোট ভাই এমনিতেই খুব ফাঁকিবাজ, অনেক কসরত করে বইপত্র কিনে টিনে পড়তে বসিয়েছি। এও বলেছি যে পড়িয়ে নিজে পড়িয়ে তবে বাড়ি যাব, তিনি রাজিও হয়েছেন। তুমি যদি এখন এরকম গান বাজনা শুরু করো তাহলে তো পড়াশোনা আর হবে না, আমার সময়টা নষ্ট হয়ে যাবে। বাড়িদি ইংলিশের একটা টপিক লিখতে দিয়েছিলাম, চেক না করে আমি কিন্তু বাড়ি যাব না। রাতে সেরে রাখবো। কেমন জব্দ হয়েছিস বল দেখিনি ভাই? আমি কিন্তু কোনো কথা শুনবো না, আপনি কিন্তু শর্ত ভাঙছেন। আচ্ছা তোমায় তো বাড়ি যেতে হবে নাকি? বাড়িঘর তোর আছে না নেই কোনটা বলো তো? সে কথা তো আপনাকে ভাবতে হবে না, আমি কখন বাড়ি যাব যাব না সেটা আমি বুঝবো। যে কাজটা আপনাকে দিয়েছি সেটা আগে শুরু করুন। নিন শুরু করুন। পড়াশোনার সময় মুখে একটু আনন্দের ভাব রাখতে হয়, আনন্দের ভাব। এমন একটা মুখ করে রয়েছেন যেন মনে হচ্ছে কেউ জোর করে কুইনাইন খাইয়ে দিয়েছে। আমার মুখ নিয়ে তোমার না ভাবলেও চলবে, ছেড়ে দাও না।
আর তাছাড়া পড়ার সময় আমার কানের কাছে দাঁড়িয়ে কেউ কথা বলুক, তাতে আমার ডিস্টার্ব হয়, আমার কনসেন্ট্রেশনে প্রবলেম হয়। হ্যাঁ থ্যাংক ইউ। পারিদি আমি চুপ করে গেছি, তোমার কি করার কথা? তুই আমার জামা কাপড় সব গুছিয়ে দিবি বলেছিলি। আমার এটা করার কথা, তোমার কি করার কথা? আমি পড়বো। বই কই, খাতা কই, কোথায় পড়ছো তুমি? তুমি কোথায় পড়াচ্ছ আমাকে? তুমি তো সারাক্ষণ নিজের বরকে পড়াতেই ব্যস্ত, আমাকে কোথায় পড়াচ্ছিস না? খোলো বই, পড়ো বলছি, পড়ো, খোলো বই। আয়, অত মাস্টারনিগিরি করবি না, বুঝেছিস? তাইলে কিন্তু আমি উঠে যাবো। হ্যাঁ পারিদি, এবার কি তুমি সত্যি খুব বকবো। আমি এখান থেকে চলে যাব, আর আমি কোনোদিন আসবো না। পড়ছি বাবু পড়ছি, অত ভয় দেখাবি না, বুঝেছিস? বল দিগিনি কি পড়া বলতে হবে, ধর পড়া। এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলো। আতা কাছে তোতা পাখি। আমলুদা, ও ভাই ভাই, ওটা তো আমার জলের মতো মুখ করতে বল। আতা কাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে ঠান, ঠাকুর দাদার বউ। হ্যাঁ ভেরি গুড। এবার পরেরটা। বাপুরাম সাপুরে। বাপুরাম সাপুরে। কোথা যাস বাপুরে? কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা। আয় আয় বাবা দেখে যা। আয় বাবা দেখে যা। দুটো সাপ রেখে যা। কি হলো? দুটো সাপ। আগে এটা শেষ হবে পড়াটা, তারপর দুটো সাপ রেখে যা। ভাই দেখেছিস তো কেমন ধারা করছে? আমি বলছি আমার ছোট বাইরে পেয়েছে, আমাকে ছাড়ছে নেকো। এখন যদি হেটা কিছু গন্ডগোল হয়ে যায় না, আমাকে কিন্তু দোষ যাবে নেকো। হ্যাঁ, দুটো সাপ রেখে যা। হবে না, হবে না, ওকে দিয়ে হবে না। আমার তো অনেক চেষ্টা করেছি, হয়নি। আমি একটা কাজ দিয়েছি আপনাকে, সেটা না করে খিলখিল করে হাসছেন তো। মিনুটু কি? পারিদি শোনো, পারিদি। আমি একটা লেখা দিয়েছিলাম, দেখি ওটা কি অবস্থা। দেখি। একটা প্যারাগ্রাফ লিখেছি। কি? কিছু না তো। তাকিয়ে থাকা হচ্ছে কেন? দেখছি। কি দেখছি? একজন কত কষ্ট করে আরেকজন মানুষকে গড়ে পিঠে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু তার তো কোনো দরকার ছিল না। সে মনে করলেই একটা তৈরি মানুষকে পেতে পারত, তাই না? আপনি কি ভাবেন লেখাপড়াটাই কি একজন মানুষকে গড়ে পিঠে নেওয়ার একমাত্র মাপকাঠি? আমি কিন্তু ভাবি না। ডিগ্রিটা লাগে ব্যবহারিক জীবনে। ডিগ্রি না থাকলেও যে কোনো মানুষ একজন শিক্ষাধারী, একজন ডিগ্রিধারী মানুষের থেকে অনেক বেশি শিক্ষিত হতে পারে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। মেনু, কি হলো? আরে বাড়ি দিয়ে এসে যাবে তো, হাতটা ছাড়ুন। তোমার পরে আক্ষেপ হবে না? মনে হবে না তো যে তুমি ভুল করেছো? বড্ড দেরি করে ফেলেন। এসব কথা আগে বলতে হয় তো। আগে বললে তাও ভেবে দেখতাম। এখন যদি এসব কথা বলেন তাহলে কিন্তু সত্যি আমার খুব অপমানে লাগে। আমি কিন্তু হার্ট করার জন্য তোমায় বলে নিবি না।